ছাত্রদলের ভাইয়েরা যখন এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায়, এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ, সে যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে। সেকেন্ডলি আমাদের মনসুরা আপা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত 16 বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী বলে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো বাম জোটের নেত্রী যখন অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে ব্রততী চক্রবর্তী মৌলি, আশিকুর রহমান রোহান, যারা নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী, তার হয়ে যারা পিআর করে, সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে, তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না। এই দ্বিচারিতা, এই ধরনের সিলেক্টিভ প্রতিবাদ, যখন আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই, ফাহমিদার সাথে যেটা হয়েছে, তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং আমাদের প্যানেল থেকে, ভাইদের ছাত্র শিবির থেকে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি, ভাই সম্ভবত ফাহমিদাকে ওভার কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগলে জানাতে। এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয়, আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দচয়ন করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, যখন উম্মে সালমা আপুকে সেবাদাসী বলা হয়, কেন সে হিজাব পরবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে, তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না। তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন, আপনাদের এই যে দরদ, সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন? যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান, একটা যদি বারবার এই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না? তো জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না। তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল, কারণ যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে, এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পড়ে থাকার একটাই কারণ, এই জায়গায় আসা, এটা যেই জনগোষ্ঠীর যে স্টেকটা, যাদের টাকায়, যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন, বাংলাদেশের নেতৃত্বে বলেন, সেই শরিকানা নেই। তাদের সেই শরিকানা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে। এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না, আমাদের মতো যারা কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না, বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না, তারা যে কথা বলতে পারে না, সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি, এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি, যাতে আমার মতো 8-10 জন এই কথাটা বলার সাহস পাই, বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি। এবং এই কথাটা আমি বলে যাবো, সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয়, ফাহমিদা আমার অপোনেন্ট হোক, ফাহমিদা আমার বিপরীত আইডিওলজির হোক, তার জন্য আমি কথা বলবো। আমি এক্সপেক্ট করব আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে। অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এইটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান, অপরের জন্য কথা বলা শুরু করেন। তো আমাদের যেটা আফসোস, সেটা হলো গত 16 বছর ধরে যাদের সাথে থেকে, যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি, যাদের সাথে হাতে হাত রেখে, যাদের পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি, সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দচয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে, তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর। এবং সেটা আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন, গত জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল, যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে স্লাট-শেমিং করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে।